गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम इन माई यूट्यूब चैनल। तो आज के आमादेर एखानकार फाइनल डे। आज के आमरा एखान थेके चेक आउट करछि, माने पुरी थेके। देखुन मंदिरटा आमरा आमी आबार देखाচ্ছি आमार होटेल थेके मंदिरेर चूड़ा। आमार एखाने आमी যতবার देखी ততবার आमी एखाने खूब आमार भालो लागे এই জায়গাটায়। এই ব্যালকনিটা আর কি, ব্যালকনিটা দেখাচ্ছি আপনাদের। এবং এরকম একটা ছোট্ট ব্যালকনি। এই ব্যালকনিতে এখানে চেয়ার আছে আর এদিকে একটা পার্ক আছে, এটা আগে দেখিয়েছি। এবং চারিদিকে হচ্ছে সুন্দর পুরী শহর। এইদিকেই সোজা গেলে কিন্তু পুরী মন্দির, এই রাস্তাটাই গেলে পুরী মন্দির। এখান থেকে অটোতে প্রায় 5-7 কিলোমিটার যেতে হবে, 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার যেতে হবে। তো ঠিক আছে, আমরা এখান থেকে আজকে চেক আউট করছি। তো হোটেলের নাম হচ্ছে সিদ্ধি বিনায়ক। ফোন নাম্বার দিয়ে দেবো, যারা আসতে মানে পুরীতে আসতে চান তারা এখানে এই নাম্বারে যোগাযোগ করলে বুকিং হয়ে যাবে। তো আমরা মোটামুটি সব কমপ্লিট, চেক আউট করার জন্য সব রেডি হয়ে গেছে। ব্যাগ ট্যাগ আমরা কমপ্লিট প্যাকিং হয়ে গেছে, জাস্ট নিচে গাড়ি স্টার্ট করবো। এই হোটেলটায় এই হোটেলটাই ছিলাম, যে সিদ্ধি বিনায়ক। তো এখানকার চেক আউট টাইম হচ্ছে 7টা, যদিও আমরা আধ ঘন্টা টাইম নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে সামনে গেলেই একটা টার্ন ঘুরলেই বিচ। এই হচ্ছে ফোন নাম্বার হোটেলের ডিটেলস, এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। আমরা অলরেডি বাড়ির দিকে ফেরা শুরু করলাম এখান থেকে। এখানে তো সকালে সব চেক আউট করছে। সামনেই দেখুন সমুদ্র, এখান থেকে এই হোটেল থেকে বেরোনোর সামনেই হচ্ছে সমুদ্র। আচ্ছা, তাহলে এখানে কি আমরা সকাল সকাল সমুদ্রের ধারে চলে এসেছি। এটা হচ্ছে স্বর্গদ্বার চক, মানে স্বর্গদ্বার। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে ধোঁয়া বেরোচ্ছে, এটা স্বর্গদ্বার। আর স্বর্গদ্বারের সামনেই দেখুন বালিতে যাস না, বালি ওটা কাদা হবে। বালি হবে, ওটা গাড়িও বালি যাবে। তো শুনছি না, সমুদ্রের ধারে যেতেই হবে। সমুদ্র কিন্তু বেশ উত্তাল। সকাল সকাল অনেকে বসে সমুদ্রের ঢেউ দেখার জন্য এখানে চেয়ারে বসে আছে। চেয়ারে বসলে অবশ্য পয়সা দিতে হবে। এখানে উঠে সওয়ারি করা যায়, একদম অসাধারণ উত্তাল ঢেউ, পুরীর সমুদ্র সৈকত। যাস না, চলে যাবি না। সমুদ্র ঢেউ, অনেকে চান করছে, ওদিকে অনেকে চান করছে। এখানে চান করা রিস্ক নেই, দীঘার থেকে পুরীতে চান করাটা অনেকটাই রিস্কি। জলটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে হোটেল, এখানে পুরীর টাউন এরিয়া। লাইট হাউস, দেখুন আমরা পুরীর লাইট হাউসের সামনে দাঁড়িয়েছি। ভেতরে আমাদের একজন পরিচিত লোক থাকে, যদিও মানে এখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্টের দায়িত্বে আছে। এই লাইট হাউস সার্কেল এরিয়াটা খুব সুন্দর আর কি, মানে এখানে বড় বড় হোটেল আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল পাওয়া যায়। আমরা এই যে কলিঙ্গ হসপিটালে রিপোর্ট চেক করাতে এসেছিলাম, আর এই কলিঙ্গর ক্যান্টিন, ওই ক্যান্টিনে বসে আমরা এই যে ধোসা আর একজন পুরি তরকারি খাচ্ছে। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট।
কলিঙ্গ হসপিটালের সামনে একটা ট্রাফিকে দাঁড়িয়ে আছি। তো আজকে ভুবনেশ্বরে কোনো ভিআইপি মুভমেন্ট আছে, সেই জন্য প্রচুর পুলিশ আর ব্যারিকেড দিয়ে ঘেরা। সম্ভবত প্রাইম মিনিস্টার এখানে আসার সম্ভাবনা আছে, মোদির সম্ভাবনা আছে, মোদি আসার সম্ভাবনা আছে। তাই দেখুন এখানে প্রচুর পুলিশ আর এখানে ইয়ে দিয়ে ঘেরা, ব্যারিকেড দিয়ে ঘেরা। ফলে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, নাহলে যে কোনো সময় জ্যামে লেগে যেতে। এখন আমরা মহানদী ক্রস করছি। মহানদীতে জল একদম তো ভরপুর। এরপরে আসছে চণ্ডীখোল। পাহাড় আছে পেছনে, এটা হচ্ছে নিয়ার চণ্ডীখোল। চণ্ডীখোলের কাছাকাছি আমরা ডাউন রোডে যদি যাই কলকাতার দিকে, তাহলে দেখবো বাম দিকে যে দেখুন বেশ বড় বড় কয়েকটা পাহাড় আছে। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে দেখতে। ভদ্রক আর 24 কিলোমিটার মতো বাকি আছে। তার আগে একটা ফ্লাইওভার আমরা উঠছি, কিন্তু রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর কাশফুল হয়েছে। সরোর কাছাকাছি পৌঁছেছি। এই যে এখানে একটা হোটেল দেখতে পেলাম, জয় মা দুর্গা। এই হোটেলটা, এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হোটেল রিয়েল ওয়ার্ল্ড। ও, এটা জয় মা দুর্গা নয়, এটা হোটেল রিয়েল ওয়ার্ল্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, এরপরে আবার বেরোবো। ভগবান সব জায়গায় আছে। জলেশ্বর আর 28 কিলোমিটার বাকি, কিন্তু সেদিকে তো বৃষ্টি হয়নি। আমাদের এই জলেশ্বর সাইডে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে প্রচুর বৃষ্টি হয়েছে। তার জন্য দুপাশের জমি সমস্ত জলমগ্ন অবস্থায় আছে, পুরো সাদা। চারিদিকে দুপাশে যখন তাকাচ্ছি, সমস্ত জমি মাঠগুলো সব সাদা হয়ে আছে জলে। দুপাশে দেখুন পুরো সাদা অবস্থায় আছে মাঠগুলো। আমরা জলেশ্বর থেকে অলরেডি দীঘা রাস্তায় প্রবেশ করেছি। এটা জলেশ্বর টু দীঘা লিংক রোড। দুপাশে সবুজ গাছপালা এবং ধানের জমি আছে। তো এদিকেও মেঘলা মেঘলা লাগছে আকাশটা কেমন যেন। এখান থেকে আরও কত সময় লাগবে? 34 মিনিট, আধা ঘন্টা সময় লাগবে। দেখুন দুপাশে শুধু ধানের জমি। এদিক দিয়ে রাস্তাটাও ভালো। তো আর 34 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে, যে রুটটা হচ্ছে জলেশ্বর থেকে চন্দনেশ্বর হয়ে দীঘা। রাস্তাটা অনেকটা এক্সপেন্ড হয়েছে, চওড়া হয়েছে, এবং রাস্তার দুপাশে মার্কিং এর কাজ চলছে। মোটামুটি আজকে ওয়েদারটা ভালো ছিল, কোনো বৃষ্টি বাদলা হয়নি কোথাও আসার সময়। আর পুরী বা ভুবনেশ্বর সাইডে তো এক ফোঁটাও বৃষ্টি নেই, আকাশ একদম পরিষ্কার।